দেখবেন যে ছেলে মেয়েদের যখন বিবাহ হয় এক শ্রেণীর ছেলেমেয়েরা বক্স বাজায়, হিন্দি গান বাজায়, নাচ গান করে। কথা ঠিক না বেঠিক? এই গান বাজনা করাটা এটা হলো শয়তানের কাজ। কথা বোঝেন নাই? হিন্দা হিন্দা উদ্বার মেয়ে, হিন্দা কাফেরা, বড় কাফের, বড় বড় কাফেরদের একজন মেয়ে হিন্দা। বদরের যুদ্ধে তার বাবাকে হত্যা করেছিল আমির হামজা। এই হিন্দা প্রতিজ্ঞা করলো যে আমি এই আমির হামজাকে কতল করব। হিন্দা মাঝে মধ্যে নেচে নেচে কাফেরদেরকে আনন্দ দিত। সে প্রতিজ্ঞা করলো যে আমি আমার নখ কাটবো না, চুলের মধ্যে তেল মাখবো না, নাচ গানও আর করব না। এখান থেকে আমরা বুঝলাম যে আসলে এই নাচ গানটা, গান বাজনাটা এটা হলো কাফেরদের কাজ, এটা হলো শয়তানের অস্ত্র। গান বাজনাটা এটা কি শয়তানের অস্ত্র বা শয়তানের হাতিয়ার। অশ্লীল গান বাজনা, বেহায়াপনা গান বাজনা করাটা এটা মুসলমানদের আকীদা নয়। সুতরাং আমরা নিজেকে পরিবর্তন করব, শয়তানের সঙ্গে জিহাদ করব, গান বাজনাকে দূরে সরায় রাখবো। রাজি আছি না ইনশাল্লাহ? এরপরে শয়তানের হাতিয়ার হলো ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, খাদ্যদ্রব্যের মধ্যে হতে তোমরা হালাল খাবারটা খাইও, পবিত্র বস্তু পবিত্র খাবারটা খাইও। হারাম খাবারটা হলো শয়তানের খাবার। মুসলমানের জন্য শুয়োরের মাংস খাওয়া কি হারাম। মুসলমানের জন্য সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না? সুদ খায় আবার নামাজও পড়ে এমন মুসল্লিও আছে না নাই? তাহলে নামাজ পড়লো একটু ইমান নিয়ে, আর সুদ খাইলো বেঈমান হইয়া। যতটুকু ইমান নিয়ে নামাজ পড়তে আসতেছে আর ওই সুদ খাওয়ার কারণে ইমানের মধ্যে ঘুম ঢুকে গেছে, আল্লাহ বলছেন অতটুকু ইমান শয়তান ভেতর ঢুকে টান মারবে, তোমাকে বেঈমান বানায় ফেলবে। কথা বোঝেন নাই? যত পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক উত্তম, পবিত্র এবং হালাল খাবার খাইতে বলছেন, হারাম খাবার এটা হলো শয়তানের খাবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।